ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেম শহর গনাবি শাহে মাদিনা আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেম শহর গনাবি শাহে মাদিনা ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মৌলানা জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মৌলানা ওরে দেওবন্দের ছাত্র যিনি ওরে মির্জা গোলাম কাদিয়ানী এলেম শিখাই শয়তান হলো নবী পাইলো না এলেম শিখাই শয়তান হলো নবী পাইলো না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেম শহর গনাবি শাহে মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আপনি আমার জানগো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান হায়রে আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নবীজি আপনি আমার জান বাবারা আমার মা বোনেরা গো দিলখানা একটু নরম করে দিবেন মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এর আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না তোমার মতন যুবকেরাই বাবাজি আমার নবীর পাশে থেকে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে বাবা মোতার প্রান্তরে লড়াই হবে গো ওই মোতার প্রান্তরে বাবা কাফেরদের সৈন্য হলো 1,00,000 আর বাবা মুসলমানদের সৈন্য হলো মাত্র 3,000 আমার নবী বললেন কোথায় আমার পালিত পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বলে তোমরা বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে সালাম করে এসো যায়েদ বলছেন নবীজির পালিত পুত্র বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছেন গো আমাকে আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়া বলে বিবি রে ওরে বিবি আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি গো আমি তোমার সঙ্গে এতদিন ঘর সংসার করছি গো বিবি গো হয়তো তোমার কোনো হক আমি
আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি বাবা আল্লাহর দরবারে দুই কানা হাত উঠায়া বলে, আল্লাহ গো আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিন। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি বাবা। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলছেন, বিবি রে, ওরে বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবি রে, আমি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আর বিবি গো, আমার যেই সন্তানগুলো আমি রেখে যাচ্ছি গো বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি আমার সন্তানগুলাকেও তুমি ওই রাস্তায় শিক্ষিত করিও। এই বলে বাবা আপনার বাইরে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে কাটা কবুতরের মতন। বিবি উঠানে পড়ে বাবা গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। ইন দি মিন টাইমে বাবা ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই। বাবা ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। এবার বাবা 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা বাবা নতুন বিবাহ করেছে, ফুল সজ্জা রাত্রি, বাসর সজ্জা রাত্রি রে বাবা। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। এবার বাবা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি যুদ্ধে চলে যাব। বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোন হক আমি আদায় করতে পারি নাই রে বিবি। বিবি রে, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন। বলে, বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, আমার যুদ্ধে যেতে মন চাইবে না। ওরে বিবি, আমি বাড়ির ভিতরে যেতে পারবো না। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না।
আমি শুধু একটা নজর আপনাকে আমি দেখে রাখতে চাই। স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আমি কোন রকম একটু দেখেছি, ভালো করে এখনো আপনাকে দেখতে পাই নাই গো স্বামী। স্বামী গো, একটা নজর আমি ভালো করে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন আমি স্বামী রূপে চিনে নিতে পারি। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এবার স্বামী উত্তর দিচ্ছে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এবার যুদ্ধের ময়দানে চলে গেল বাবা। আপনার কাফেরেরা গর্জন দেয়, কাফেরেরা আওয়াজ দেয়। ও মুসলমান বাবা রে, গর্জন দিতে দিতে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যায়েদ আপনার নবীজির পালিত পুত্র যায়েদ একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন আপনার যুদ্ধ করতে 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 একটা সময় বাবা আপনার ওই যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবা শহীদ করে দিল রে বাবা। এবার জাফর বিন আবু তালিব আমার নবীজির চাচাতো ভাই, তার হাতে ইসলামের পতাকা, তার হাতে বাবা তরবারি, কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 বাবা রে একটা সময় জাফর বিন আবু তালিবের একটা হাতে বাবা আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। দুইজন সাহাবীকে আপনার দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আজ সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত বাবা ইসলামকে কেউ মিটাতে পারবে না। আমি আজকে বাবারে আপনাদেরকে বলবো, বাবা আমি আপনাদের কাছ থেকে ওয়াজ বন্ধ করব না, আমি ওয়াজ করে যাব, কিন্তু বাবা মাঝে মাঝে আপনাদেরকে একটু টাচ দিয়ে যাই। ওই আব্বা জান গো, ওই জাফর বিন আবু তালিব যখন বাড়ি থেকে বের হয়েছিল, ছোট ছোট আব্বা বাচ্চাগুলা আব্বু গো বলে ডেকেছে, একবারও বাবা সাড়া দেয় নাই, সাড়া দিয়েছে আমার আল্লাহর ডাকে। আজ আমার এতগুলা আমার সম্মুখে মানুষ আপনারা বসে আছেন বাবা এই পবিত্র মাহফিলের জন্য। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, আজ আমি কাউকে বাবা আপনার সন্তানকে এতিম করতে বলবো না, আপনার বাবাজি বিবিকে বিধবা বানাতে বলবো না। আমি একটা আল্লাহর বান্দাকে সর্বপ্রথম আমি দেখতে চাই বাবা মাত্র 10,000 টাকা। ও কালেমাওয়ালা মুসলমানের আগো, আজকে ভারতের জমিনে এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর যোগী আদিত্যনাথ বাবাদের বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলে, মাদ্রাসা ভেঙে ফেলে, কিন্তু বাবা গো যতদিন এই আল্লাহর গোলামেরা বেঁচে আছে ততদিন পর্যন্ত এমন কোন বাবা জালিমের ক্ষমতা নাই মসজিদ ভেঙে শেষ করতে পারে, মাদ্রাসা ভেঙে শেষ করতে পারে। তাই আমার আব্বা জানেরা, এ যুবকেরা, এ
কালেমাওয়ালারা, কার জানি আজ আব্বাজান কবরে শুয়ে আছে গো। সারা দুনিয়া রুহে মাগফিরাতের জন্য যেই সভা হয়, সেই সভার জন্য একজন আল্লাহর গোলাম আমার ডানে বামে সামনে পিছনে একজন ভাইকে আমি দেখতে চাই। কত টাকা বাবা স্কুলে কলেজে ফুরায়া যায়, কত টাকা সন্তানের পিছনে ফুরায়া দিলেন, কত টাকা ডাক্তারখানাতে ফুরায়া দিলেন। আমি আজকে আপনাদের এই মাহফিলে বাপ গভীর রাত্রিতে সারা দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে, কিন্তু আমার আল্লাহ ঘুমাই না। আমার আল্লাহকে সাক্ষী রেখে এমন কোন আল্লাহর বান্দা আছেন বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দিব 10,000 ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা নাই গো? আমি শুনেছি যে আপনাদের এই জলসায় গরু পর্যন্ত দান হয়, কিন্তু বাবা আপনাদের কাছে আমি গরু চাই আর আগে সাহস পাচ্ছি না, যে শুনেছি কিন্তু বাবারে চোখে তো দেখি নাই। আজকে যদি পাই তাহলে আমার বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ এখানকার মানুষ বড় দানশীল, আর আসলেও দানশীল বলি দান করেছেন বলেই আপনাদের এই কথাটা উঠে এসেছে। তো একজন আল্লাহর গোলাম এখানে নাই, মাত্র 10,000 টাকা। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়, ও বাবাজি কত টাকা ফুরিয়ে যায় গো আজ বাবা, একটু মেহেরবানি করে এই সালে সওয়াবের উদ্দেশ্যে যে মাহফিল হয় সেই উদ্দেশ্যের জন্য তো নাকি এই সালে সওয়াব। কার আব্বাজান কবরে শুয়ে আছে, কার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, একজন আল্লাহর গোলাম নাম্বার 1 হবে না গো বাপ? কোন আল্লাহর বান্দা হবে না? বড় আশা নিয়ে, বড় বুক ভরা আশা নিয়ে আমি আপনাদের এখানে এসে অসুস্থ হয়ে গেছি, তারপরেও আপনাদের এই মাহফিলের জন্য অসুস্থ অবস্থাতে আমি উঠে দাঁড়িয়েছি। আপনাদের একটা আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আপনি যদি একবার না পারেন 5 বারে দিবেন বাবা গো, কত টাকা ফুরিয়ে যায়। আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। কারণ ওই কবরে আপনার বাবা শুয়ে আছে, ওই কবরে আপনার মা শুয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মুস্তাফা শেখ দিয়েছে 500 খান টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুস্তাফা শেখ 500 টাকা দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিতা বাসার শেখ, দাদা দাদির নামে রাহুল শেখ ভাই আমার দিয়েছে 500 খান টাকা। জহিরুল ইসলাম ভাই আমার দিয়েছে 500 টাকা। শফি শেখ দিয়েছে 500 খান টাকা। আলী আসগর দিয়েছে 500 টাকা। জয়নাল আবেদিন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত এই কয়েকজন ভাই মিলে 2,500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। এ বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেনা, আপনাদের গ্রামে একটা 10,000 টাকার বান্দা হবে না? হ্যাঁ বাবা, কত টাকা ফুরিয়ে যায় গো বাপ। আমি তাইজুল ইসলাম, এই গোটা পশ্চিম বাংলাতে বাবা 100টা জালসা করলে 95টা জালসাতি বাবারে, ওখানে দাও একটু হাতটা বাড়িয়ে দেন তো, আমার এখান থেকে অসুবিধা হচ্ছে। তো 95টা জালসাতে আমি কালেকশনের বক্তা হিসাবে থাকি। তো বাবা আপনাদেরকে বলবো যে বাবা আমি অসুস্থ হয়ে গেছি, তারপরও আপনাদের এই মাহফিলটার জন্য আমি কষ্ট করে আপনাদেরকে বলতেছি বাবা সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই ইসালে সওয়াবের জন্য একটু মেহেরবানি করে 10,000 5,000 যে যেরকম ভাবে পারবেন, কোন ডাক্তার কোন মাস্টার একটু মেহেরবানি করে আমি জানি যে আপনারা খাঁটি সুন্নি মুসলমান। এ বাবা, এই সুন্নি মুসলমান বাবা রে,